হাসপাতাল ফাঁকা, হাসপাতাল ফাঁকা, দুর্নীতি আর চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, দুর্নীতি আর চলবে না। Action to action, direct action, action to action, direct action, জবাবদিহির action, direct action, ছাত্রলীগের action, direct action, অন্যায়ের বিরুদ্ধে direct action, action to action, direct action। হাসপাতাল ফাঁকা, কিছু হবে ঢাকা, হাসপাতাল ফাঁকা, কিছু হবে ঢাকা, হাসপাতালের সিন্ডিকেট চলবে না, চলবে না, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, 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 জনতা না জনতা, 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 আবু সাইদ মুক্ত, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সাধারণ মানুষের দাও, ঘুরিয়ে দাও, দেওয়ালের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। Direct action, direct action, প্রশাসন কি করে, প্রশাসন কি করে, কিছু হলে ঢাকা, কিছু হলে ঢাকা, direct action, direct action, আমরা তাদের কাছে আমরা এখানে কয়েকদিন পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করে পাইছি যে ডাক্তার 12টা বাজে হলে বাইরে যায় বেসরকারি হসপিটাল তাদের সেখানে পাওয়া যায়। আমরা কয়েকবার তাদের ধরতেও সেখানে এই হসপিটালে পুরাটা দালালদের ভরা থাকে। আমরা কয়েকবার যদি 7 দিন ধরছি নবাবগঞ্জ থানা প্রশাসনের সহযোগিতা নিয়ে, এরপরে কোনো অ্যাকশনে আমরা কোনো পাই নাই। আমরা ইউনো অফিসে জানাইছি, দালাল ধরে ইউনো অফিসে পর্যন্ত নিয়ে গেছি, এরপর আমরা কোনো প্রতিকার পাই নাই। এই যে বেডগুলা ভাঙ্গা, একজন রোগী যে আসবে ট্রলিটা পর্যন্ত নাই, ইমার্জেন্সিতে ডাক্তার থাকে না, ডাক্তার পাশের রুমে বসে চা খায়, টিভি দেখে। নার্স পরশুদিনের ঘটনা, নার্স স্লিপ রাইখা বলে যে 300 টাকা দিয়ে চা পানি খাওয়ার জন্য স্লিপ নিয়ে যান। এগুলা কেন চলবে? এগুলা বন্ধ করতে হবে অবিলম্বে। আমরা দেখতে পেয়েছি 2024 সালে আমরা ছাত্র জনতারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো জাগ্রত, এখনো কিভাবে প্রশাসনে স্বৈরাচার থাকে, কিভাবে হাসপাতালের মতো জায়গায় স্বৈরাচাররা বিরাজ করে আমরা এটা জানি না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। স্বৈরাচারী দোসর হয়েছে দেখেই সে এখনো পলিটিক্যাল পাওয়ার খাটাতে পারছে, সে এখনো রাজনীতি কি টানছে। আমরা সাধারণ জনতা, যদি সাধারণ জনতার পরিচয়ে তার অফিসে যাই, সে আমাদের সেরকম পাত্তা দেয় না। সে বলে তোমরা কারা, আগে পরিচয় দাও। আমরা ছাত্র জনতারা যদি আমাদের সাধারণ ছাত্র জনতাদের পরিচয় দিয়ে যাই, তারা ওইরকম কোনো গুরুত্ব দেয় না। কেন দেয় না? আমরা কি পলিটিক্যাল পাওয়ার খাটায় ওখানে গেলে তারা গুরুত্ব দিবে, চাপানি দিবে? আর আমরা পলিটিক্যাল পাওয়ার খাটায় না গেলে গুরুত্বই দিবে না কেন? আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার আছে। প্রত্যেকটা জায়গায় আমরা প্রশ্ন করতে পারবো, তারা উত্তর দিতে বাধ্য। তারা সরকারি কোনো প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাই হোক না কেন, তারা আমাদের কাছে বাধ্য জবাবদিহি দিতে বাধ্য। কিন্তু তারা আমাদের হুমকি দেয়। কেন হুমকি দিবে তারা? আমরা চাই এই সব স্বৈরাচার যেন বাংলার মাটি থেকে একবারে বিতাড়িত হয়। গত 2 দিন আগে আমাদের এক ছোট ভাই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায়, তাকে সরাসরি ঢাকা ট্রান্সফার করা হয়। এখানে কোনো রকম ট্রিটমেন্ট তার করা হয় নাই। তো সরকারি হসপিটালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমাদের একটাই দাবি, আমরা সরকারি ধর্মঘট কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই, সাধারণ ছাত্র সমাজের পক্ষে যত যৌক্তিক দাবি আছে আমরা তার পক্ষে আছি, সর্বদা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আমি যখন গিয়েছিলাম যে এখানে অন্যায় হয়, দুর্নীতি হয়, আমি যাওয়ার পরে সে আমাকে এমন ভাবে তাদের যে আউটলুক যা ছিল, দৃষ্টিভঙ্গি, পারলে সেখানে আমাকে মেরে ফেলে এমন ভাবে। তার যে সেদিনকে দুদকের কর্মকর্তা ছিল, দুদকের কর্মকর্তা থাকার কারণে আমি ওইভাবে তাকে বলি নাই, তাদের সম্মানার্থে আমি কোনো উত্তরই দিই না। আমি খালি ওখানে 15 মিনিট বসেই ছিলাম। আমরা চাই নতুন একটা বাংলাদেশ হোক, সবাই সুন্দরভাবে কথা বলতে পারুক, তারা সুন্দরভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারুক, এটা আমরা চাই। আমাদের আন্তরিকতার কথা, আমরা তো কাজ করছি, কিন্তু হয়তো যেভাবে সার্ভিস দেওয়া সম্ভব সেভাবে হয়তো বা হয় না। অনেক সময় জনবলের কারণে, লোকের চাপের কারণে একজন ডাক্তারকে আউটডোরে সার্ভিস দেওয়া সম্ভব হয়। আমরা সেদিকে আমাদের নজরে আছে, ভবিষ্যতে এই ব্যাপারটা আরো বেশি সুন্দরভাবে দেওয়া যায়, সেটার জন্য আমরা আপনারা বলেছি কথাগুলি শুনেছি। এরকম কোনো কিছু এখানে চিকিৎসা দেওয়ার মানে এরকম কোনো সুযোগ তাদের অনেক সময় তো সার্টিফিকেট আদায় টাকা দিতে পারে।
আমরা বিষয়গুলিতে আমি অনেক কথা তো বলেছি আমার কতদিন ধরে ভর্তি আছে এই মাত্র আছে ডাক্তারি নেই সার্জন মহোদয় এবং এসপি স্যার ডিসি স্যার বরাবর একটা কপি দিয়ে দিব যেটা প্রধান উপদেষ্টা পর্যন্ত যায় স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত যায় আমার ওই স্মারকলিপির একটা অংশ দিয়েছেন আশা করি আমরা এ ব্যাপারে আপনাদের সাথে থাকবো এবং কাজ করবো তিনি প্রধান এখন যদি কোনো একটা জিনিসে আমরা যাই কোনো প্রতিষ্ঠানে যাই সেখানে প্রধান তাকে আমরা বিচার দেবো না তাছাড়া বিচার দেওয়ার পরে তার কোনো মনোভাবই না এখানে কোনো বিচার করবে বা এটা আমাদের কোনো আমাদের কোনো দিতে পারে না আমার সময় দিতে পারে না আমরা তার কাছ থেকে ব্যর্থ মানে আমাদের উপরে মহল যেতে পারে সেখানে থাকার কথা আমার উপর মহল যেতে আমাদের তার দরকার নাই তাকে পদত্যাগ করতে হবে যারা এখানে থাকার আমাদের কোনো দরকারই নেই তাদের কাছে আমরা কোনো কিছু আমরা পাই নাই বা কোনো সমাধান পাই নাই আমরা কি বলা হয়েছে যে তোমরা যা উপরে জায়গায় করো বা এটা না করো আমরা যদি করি তাহলে আপনি কেন করছেন আপনি বিশেষ কেন হয়েছেন আপনার আমাদের দাবি এটাই যে ছেড়ে পদত্যাগ করুক নতুন মানুষ হোক যার কাছে আমরা দাবি করতে পারবো যার কাছে দাবি করে আমরা শান্তি পাবো